একটি শহরে মোহনা নামে একটি মহিলা বাস করত। তার একটি মেয়ে ছিল। মোহনার স্বামী ব্যবসা করত, তাই বেশিরভাগ সময়ই বাহিরে থাকতো। মোহনার মেয়ের নাম ছিল মিলি। মোহনা তার মেয়েকে বেশি ভালোবাসতো না, কারণ মোহনা দেখতে অনেক সুন্দর ছিল আর মিলি দেখতে অনেক কালো ছিল। একদিন মিলি তার মাকে বলল, মা, মা, আমার খুব খিদে পেয়েছে। আমাকে খেতে দাও মা। আমি কি খাবার হাতে নিয়ে বসে আছি নাকি যে তুই আমার কাছে খাবার চাচ্ছিস? তুমি আমাকে খাইয়ে দাও মা। আমি তোমার হাতে খাবার খাবো। বেশি কথা বলিস না তো। খেলে নিজের হাতে খা, আর খেতে না চাইলে এখান থেকে চলে যা। মা আমাকে একটুও ভালোবাসে না। আমাকে কোনো দিনও খাইয়ে দেয় না। আমার যে মায়ের হাতে খাবার খেতে অনেক ইচ্ছে করে। এই বলে মিলি কান্না করতে করতে রান্নাঘরে গেল আর একা একা খাবার নিয়ে খেতে লাগলো। একদিন মিলি সকালে তার মাকে বলল, মা, চলো না, তুমি আমাকে আজকে স্কুলে নিয়ে চলো। সবারই মা বাবা তাদের বাচ্চাদের নিয়ে স্কুলে আসে, কিন্তু তুমি আমাকে নিয়ে কখনো যাওনি। আজকে চলো না মা। আমি যদি তোকে নিয়ে তোর স্কুলে যাই, তাহলে তো সবাই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে রে। বলবে মা আর মেয়ে একদম আলাদা। তোকে নিয়ে স্কুলে গেলে আমার তো কোনো মান সম্মান থাকবে না। বেশি কথা না বলে তাড়াতাড়ি স্কুলে চলে যা। এ কথা শুনে মিলির মন অনেক খারাপ হয়ে গেল আর মিলি মন খারাপ করে স্কুলে চলে যায়। আর স্কুল থেকে ফেরার পথে মিলি বলতে থাকে, আমার যদি একটা ভালো মা থাকতো তাহলে অনেক ভালো হতো। আমাকে প্রতিদিন খাবার খাইয়ে দিত, আমাকে নিয়ে স্কুলে আসতো। ইস, অনেক মজা হতো তখন। এসব বলে মিলি বাড়ির দিকে আসতে লাগলো। তখনই রাস্তার পাশের গাছে থাকা একটি ডাইনি এসব কথা শুনতে পেল। আরে, মেয়েটা মনে হয় অনেক অসহায়। মেয়েটার মা বুঝি মেয়েটাকে ভালোবাসে না, এই জন্যই মেয়েটা এভাবে কথাগুলো বলছে। যাই, মেয়েটার পিছু করি। এই বলে সেই ডাইনিটি মিলির পিছনে পেছনে মিলের বাসা পর্যন্ত যেতে লাগলো আর মিলে বাড়িতে ঢুকে পড়লো। কি রে, বাড়িতে আসতে তোর এত দেরি হলো কেন রে? কোথায় গিয়েছিলি আড্ডা দিতে শুনি? মা, আমাকে তো হেঁটে হেঁটে আসতে হয়েছে, তাই তো দেরি হয়ে গেল। আর তুমি তো আমাকে কোনো টাকাও দাওনি যে গাড়িতে করে আসবো। হয়েছে হয়েছে, এত কথা শুনতে চাইনি। এখন তাড়াতাড়ি এই কাপড়গুলো ধুয়ে নে। মা, আমার শরীর তো এখন অনেক ক্লান্ত। আমার কাপড়গুলো তুমি ধুয়ে দাও মা। কে? কি বললি তুই? তুই আমাকে কাজের কথা বললি? তোর সাহস কি করে হলো আমাকে হুকুম করার? এই বলে মোহনা মিলিকে মারতে থাকে আর মিলি কাঁদতে কাঁদতে বলে, মা, আমাকে তুমি মেরো না মা, আমার যে অনেক লাগছে। এরপর মোহনা সেখান থেকে চলে যায় আর মিলি তার ঘরে চলে যায়। তখনই সেখানে ডাইনিটা আসে। আরে মিলি, তুমি এভাবে কাঁদছো কেন? আমি আছি, তুমি আমাকে সব কথা বলতে পারো মা। ডাইনি, ভূত, ডাইনি ভূত। ডাইনিকে দেখেই মিলি অজ্ঞান হয়ে যায় আর ডাইনি মিলির জ্ঞান ফেরায় আর মিলি চোখ খোলে। মেরো না, মেরো না আমাকে। না না
তোমাকে মারতে আসিনি, আমি যে তোমার মা হতে চাই। মা, ডাইনি কি করে আমার মা হবে? আমার মা তো আছে, তোমাকে আমার চাই না। তুমি চলে যাও এখান থেকে। আমি সব জানি মিলি, তোমার মা তোমায় একটু ভালোবাসে না। তোমার তোমার অনেক কষ্ট হয়। তোমার এই কষ্ট দেখে আমার অনেক খারাপ লেগেছে, তাই আমি তোমার মা হতে এসেছি। তুমি সত্যি বলছো আমার মা হবে? আমাকে অনেক ভালোবাসবে, আমাকে স্কুলে নিয়ে যাবে, আর আমাকে খাবারও খাইয়ে দিবে? হ্যাঁ, আমি সব করব। ডাইনির মুখে এসব কথা শুনে মিলি অনেক খুশি হয়ে যায় আর ডাইনিকে মা বানিয়ে নেয়। এরপর থেকে সে ডাইনি অদৃশ্য হয়ে সব কাজ করত। মিলিকে খাবার খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব করে দিত। ডাইনির এমন ভালোবাসা পেয়ে মিলি অনেক খুশি হলো। আরে আজ হঠাৎ এত বাতাস কোথা থেকে এলো? যাই, দরজা জানালা সব লাগিয়ে দিয়ে আসি, তারপর শুয়ে পড়বো। এরপর মোহনা সব জানালা দরজা লাগিয়ে দিল আর শুয়ে পড়লো। আর কিছুক্ষণ পর সেগুলো আবার খুলে গেল আর অনেক আওয়াজ করতে লাগলো। এসব আওয়াজ শুনে মোহনার ঘুম ভেঙে গেল। একে, আমি তো এসব লাগিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো খুলে গেল কি করে? মোহনা বিছানা থেকে উঠে আবার সেগুলো লাগিয়ে দিল আর দরজা লাগাতে গিয়ে মোহনা কারো পায়ের আওয়াজ শুনতে পেল। আরে এত রাতে আবার কে হাঁটছে? মিলে উঠেছে নাকি? যাই, দেখে আসি। এসব বলে মোহনা বাইরে বের হলো আর পায়ের আওয়াজ শুনে শুনে সামনে যেতে লাগলো আর মোহনা ডাকতে লাগলো। মিলি, মিলি! তখনই সেই ডাইনিটা মোহনার ঘাড়ে হাত দিল আর মোহনা চমকে উঠলো আর পিছনে তাকালো। ভূত, 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 ভূত! আ আ! মা, ও মা, মা! আরে কি হয়েছে? মা কথা বলছে না কেন? আরে আমি এখানে কেন? কি হয়েছে আমার? সেটা আমি কি করে বলবো? সেটা তো তুমি জানো। বুঝতে পেরেছি, আমার সব কিছু মনে পড়েছে। এ বাড়িতে ডাইনির আত্মা ঘুরছে। আমাকে আজই তান্ত্রিক নিয়ে আসতে হবে। ডাইনিকে তাড়াতেই হবে। যাই, তান্ত্রিককে গিয়ে খবর দেই। এই বলে মোহনা সেখান থেকে চলে গেল আর তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক মোহনাদের বাসায় এলো। তোর বাড়িতে এক ডাইনি এসে পড়েছে। সেই ডাইনিটি একটি আম গাছে ছিল। আমি যে তার গন্ধ শুনতে পারছি। এসব আপনি কি বলছেন বাবা? এ তো অনেক ভয়ঙ্কর। আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে নিয়ে যান। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর তান্ত্রিক যজ্ঞ করতে থাকে আর সেই ডাইনিকে সেখানে হাজির করে আর বলে, তুই এখানে কেন এসেছিস? বল, তুই কেন সবাইকে ভয় দেখাচ্ছিস? আমি আমার মেয়ের কাছে এসেছি। মেয়ে? কে তোর মেয়ে? তোর মেয়ে এখানে কিভাবে এলো? হ্যাঁ, ও আমার মা, ডাইনি মা। আমার এই মা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, তাই তো এখানেই থাকে আমার কাছে। হ্যাঁ, এই হলো আমার মেয়ে। আমার মেয়ে এসব কি বলছে? আমার মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে। তান্ত্রিক বাবা, আপনি তাড়াতাড়ি এই ডাইনিকে বোতলে বন্দি করেন।
না না, আমার মাকে বোতলে বন্দি করবেন না। আমার মা কোথাও যাবে না। মা, চলো আমরা পালিয়ে যাই, না হলে এই লোকটি তোমাকে নিয়ে চলে যাবে। মা, তাহলে আমি কার সাথে থাকবো? না রে মা, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তান্ত্রিক এসব কাহিনী দেখে অনেক জোরে জোরে যজ্ঞ করে আর ডাইনিকে বশ করে নেয় আর বোতলে বন্দি করে। ছেড়ে দাও আমাকে, আমি আমার মেয়ের কাছে যাব। মা, তুমি যেও না মা, মাকে নিয়ে যাবেন না মা। আজ থেকে এই ডাইনি আর তোদের ডিস্টার্ব করবে না। আমি একে নিয়ে চলে গেলাম। তান্ত্রিক ডাইনিকে নিয়ে চলে যায় আর মিলি কান্না করতে থাকে আর আবারও মিলি একা হয়ে যায়।